তোমরা অবশ্যই জানো গত কয়েকদিন আগে পশ্চিমবঙ্গের পঞ্চায়েত দপ্তরের নিয়োগ প্রক্রিয়া নিয়ে একটা অফিসিয়াল ওয়েবসাইট লঞ্চ করা হয়েছে এবং তার সঙ্গে সঙ্গে এখানে অফিসিয়াল ওয়েবসাইটে 19 ধরনের পোস্টের কথা উল্লেখ করা হয়েছে এবং 19 ধরনের পোস্টের জন্য অফিসিয়াল নোটিফিকেশন প্রকাশ করা হয়েছে। এবার ওই 19টি পোস্টের জন্য তোমরা কারা কারা এলিজিবল, তোমাদের এখানে সিলেকশন কয়টি ধাপে হবে এ টু জেড নিয়ে কিন্তু গতকাল তোমাদের ভিডিও দিয়েছিলাম। তোমরা ওই ভিডিওটি না দেখে থাকলে নিচের লিঙ্ক থেকে দেখতে পারো। এবার তোমরা ওই ভিডিওটিতে এবং ওই পঞ্চায়েত দপ্তরের নিয়োগ সংক্রান্ত যে সমস্ত ভিডিও আমরা দিয়েছি ওই সমস্ত ভিডিওটি তোমরা কিন্তু অনেকেই অনেক কমেন্ট করছো, যার উত্তর তোমাদের দিয়েছি কমেন্টে। তার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু আজকের ভিডিওটি তোমাদের সমস্ত ডাউটগুলো নিয়ে সমস্ত কমেন্টগুলো নিয়ে আজকের ভিডিওটিতে আলোচনা করব। যেমন তোমরা কমেন্ট করছিলে মাধ্যমিকে 50% নাম্বার না থাকলে আবেদন করা যাবে কি না, একসাথে কয়টি পোস্টে আবেদন করা যাবে, নিজের জেলা বাদে অন্য জেলার জন্য কি আবেদন করা যাবে, মেয়েরা কি এখানে আবেদন করতে পারবে কিনা, কয়টি ধাপে এখানে তোমাদের সিলেকশন হবে কিংবা কয়টি ধাপে পরীক্ষা নিয়ে হবে, পোস্টিং তোমাদের কোথায় হবে, অনলাইন আবেদন প্রক্রিয়া কবে থেকে শুরু হবে, এ টু জেড তোমাদের কমেন্টের অ্যান্সারগুলো নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করব। তাই অবশ্যই তোমরা ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখবে। সবার প্রথম তোমাদের বলে দিই, তোমরা যারা কমেন্ট করছো যে দাদা এখানে যে অফিসিয়াল ওয়েবসাইটে টোটাল 19 ধরনের পোস্টের নাম উল্লেখ করা রয়েছে, এই সমস্ত পোস্টের মধ্যে যে সমস্ত পোস্টের জন্য শুধুমাত্র কোয়ালিফিকেশন মাধ্যমিক রাখা হয়েছে, তবে ওখানে কিন্তু এক্সট্রা একটা ক্রাইটেরিয়া রাখা হয়েছে, ওখানে তোমাদের মাধ্যমিকে 50% নাম্বার পেতে হবে। এবার তোমরা কমেন্ট করছো যদি মাধ্যমিকে 50% নাম্বার না থাকে তাহলে কি আমরা কোনো পোস্টের জন্য আবেদন করতে পারবো না? দেখো তোমাদের বলে রাখি, এই সম্বন্ধে কিন্তু গতকাল একটা ডিটেলস ভিডিও তোমাদের দিয়েছিলাম, যেখানে বলেছিলাম 19 ধরনের পোস্টের জন্য তোমরা কারা কারা এলিজিবল, কারা কারা আবেদন করতে পারবে এ টু জেড নিয়ে ওই ভিডিওটি তোমাদের দিয়েছি। ওই ভিডিওটি তোমরা যারা দেখোনি নিচের লিঙ্ক থেকে দেখতে পারো। তবুও তোমাদের আরেকবার বলে দিই, তোমাদের লাইভ তোমাদের দেখিয়ে দেবো যে কোন কোন পোস্টের জন্য তোমাদের এখানে মিনিমাম 50% নাম্বার লাগছে না, শুধুমাত্র মাধ্যমিক পাস যোগ্যতায় কোন কোন পোস্টের জন্য আবেদন করতে পারবে। সবার প্রথম তোমাদের পোস্টের নাম বলে রাখি অ্যাকাউন্টস ক্লার্ক, যেখানে তোমাদের পোস্টটা রয়েছে পঞ্চায়েত সমিতির পোস্ট। এখানে তোমাদের দেখতে পাচ্ছ নিচের দিকে এলে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া উল্লেখ করা রয়েছে, এসেনশিয়াল কোয়ালিফিকেশন কী লাগছে। এখানে বলা হচ্ছে হ্যাভ পাস দ্য মাধ্যমিক অর ইটস ইকুইভ্যালেন্ট এক্সামিনেশন ফ্রম এনি রেকগনাইজড ইউনিভার্সিটি অর বোর্ড, মাস্ট পাস ইন সেকেন্ডারি। অর্থাৎ এখানে শুধুমাত্র মাধ্যমিক পাস যোগ্যতায় তোমরা এই অ্যাকাউন্টস ক্লার্ক পোস্টের জন্য আবেদন করতে পারবে। কোনো রকমভাবে এখানে কিন্তু পার্সেন্টেজের ব্যাপার নেই, তোমরা শুধুমাত্র মাধ্যমিক পাস করলেই এই পোস্টের জন্য এলিজিবল অ্যাপ্লিকেশন করতে পারবে। এবার দ্বিতীয় পোস্ট রয়েছে ক্লার্ক কাম টাইপিস্ট, যেটা কিন্তু অবশ্যই একটা পঞ্চায়েত সমিতির লেভেলের পোস্ট। এখানে তোমাদের দেখতে পাচ্ছ নিচের দিকে আসার পর এসেনশিয়াল কোয়ালিফিকেশন কী চাওয়া হচ্ছে। এখানে বলা হচ্ছে হ্যাভ পাস দ্য মাধ্যমিক অর ইকুইভ্যালেন্ট এক্সামিনেশন ফ্রম এনি রেকগনাইজড ইউনিভার্সিটি অর বোর্ড অর কাউন্সিল অ্যান্ড হ্যাভিং এ minimum typing speed or 30 word per minute in English and 20 word per minute in Bengali। অর্থাৎ এখানে কোন রকম কিন্তু নাম্বার পার্সেন্টেজ চাওয়া হয়নি, এখানে তোমাদের যোগ্যতা চাওয়া হয়েছে মাধ্যমিক পাস। তবে মাধ্যমিকের পাশাপাশি অবশ্যই তোমাদের কিছু টাইপিং করে দেখাতে হবে। এবার এখানে তোমাদের যে মাধ্যমিকের সঙ্গে সঙ্গে এখানে টাইপিং চাওয়া হয়েছে, এই টাইপিংটা যে কেউ কিন্তু প্র্যাকটিস করলে অবশ্যই পারবে, এটা নিয়ে কিন্তু কোন রকম টেনশন করার দরকার নেই। ওকে, এখানে তোমরা শুধুমাত্র মাধ্যমিক পাস যোগ্যতায় এখানে আবেদনটা করতে পারছো এই ক্লার্ক কাম টাইপিস্ট পোস্টের জন্য। ওকে, এবার নেক্সট তোমাদের বলে দিই, তোমরা যারা কমেন্ট করছিলে যে দাদা এখানে এই পঞ্চায়েত দপ্তরের তরফে এখানে যে 19 ধরনের আলাদা আলাদা পোস্টের নাম উল্লেখ করা রয়েছে, এখানে আমরা একসঙ্গে কয়টি পোস্টে আবেদন করতে পারবো। অর্থাৎ এখানে একজন ক্যান্ডিডেট কি মাল্টিপল পোস্টে আবেদন করতে পারবে। দেখো তোমাদের বলে দিই, অবশ্যই তোমরা কিন্তু মাল্টিপল পোস্টে আবেদন করতে পারবে যদি তোমরা ওই পোস্টের জন্য এলিজিবল হয়ে থাকো। এখানে তোমাদের সমস্যা একটা হতে পারে কি, যখন মাল্টিপল পোস্টে তোমরা আবেদনটা করবে আর যদি তোমাদের পরীক্ষা একদিনে হয়ে যায় তাহলে কিন্তু সমস্যাটা হয়ে যাবে, কারণ একদিনে তোমরা মাল্টিপল পোস্টে তোমরা পরীক্ষাটা দেবে কীরকমভাবে, সেই জন্য কিন্তু অবশ্যই যখন কনফার্মেশন আসবে, যদি তোমাদের পরীক্ষার শিফটগুলো আলাদা আলাদা পড়ে, তোমাদের বিভিন্ন পোস্টের জন্য পরীক্ষা তোমাদের আলাদা আলাদা হয়ে থাকে, তাহলে কিন্তু তোমরা মাল্টিপল পোস্টে আবেদন করলে কোনো রকম সমস্যা নেই। ওকে, আর একদিনে পরীক্ষা হলে কিন্তু তোমাদের অনেকটাই সমস্যা হয়ে যাবে। একদিনে তোমরা মাল্টিপল পোস্টে তোমাদের যে আলাদা আলাদা প্রশ্ন করা হবে
কীভাবে তোমরা পরীক্ষাটা দেবে। ওকে, তাই অফিসিয়াল কনফার্মেশন এলে অবশ্যই তোমাদের আরেকবার জানিয়ে দেবো যে তোমরা মাল্টিপল পোস্টে আবেদন করতে পারবে কিনা। এবং তার সঙ্গে সঙ্গে তোমাদের আরেকটা অ্যান্সার দিয়ে দিই, তোমরা যারা কমেন্ট করছিলে যে দাদা এখানে হোম ডিস্ট্রিক্ট বাদে অর্থাৎ নিজের জেলা বাদে অন্য জেলার জন্য কি আবেদন করা যাবে। অবশ্যই তোমরা আবেদন করতে পারো। তোমাদের নিজের হোম ডিস্ট্রিক্ট বাদে অন্য জেলার জন্য যে সমস্ত পোস্ট রয়েছে সেই সমস্ত পোস্টে তোমরা চাইলে অনলাইন আবেদন করতে পারো। ওকে, নেক্সট তোমরা অনেকেই কমেন্ট করছো যে দাদা এখানে কি ছেলে ও মেয়েরা সবাই আবেদন করতে পারবে। অবশ্যই তোমরা কিন্তু আবেদন করতে পারবে, এটা কিন্তু সবার জন্য ভ্যাকেন্সি। তাই অবশ্যই তোমরা পশ্চিমবঙ্গের মধ্যে 23টা জেলা থেকে ছেলে ও মেয়েরা সবাই এই জব ভ্যাকেন্সির জন্য অনলাইন ফর্ম ফিল আপ করতে পারবে। ওকে, নেক্সট তোমাদের কমেন্ট রয়েছে এখানে তাহলে যে পঞ্চায়েত দপ্তরের তরফ থেকে এখানে ভ্যাকেন্সি আউট করা হয়েছে, এখানে যে কোনো পোস্টে আবেদন করলে সিলেকশনটা কয়টি ধাপে হবে। দেখো তোমাদের বলে দিই, তোমরা যে কোনো পোস্টে আবেদন করো না কেন এখানে কিন্তু তোমাদের সিলেকশনটা একই স্টেপ রয়েছে। যেমন তোমরা যখন অনলাইন আবেদন করলে তোমাদের কিন্তু প্রথম লিখিত পরীক্ষা কিংবা রিটেন এক্সামিনেশন নিয়ে হবে, কিন্তু এখানে নাম্বার ডিভিশনটা আলাদা আলাদা রয়েছে। ভিন্ন ভিন্ন পোস্টের জন্য কিন্তু তোমাদের ভিন্ন ভিন্ন প্যাটার্ন রয়েছে এবং ভিন্ন ভিন্ন টপিক রয়েছে এবং নাম্বার ডিভিশন আলাদা রয়েছে। তাই কোন কোন পোস্টের জন্য কি তোমাদের এখানে এক্সাম প্যাটার্ন রয়েছে ওই টপিকে কিন্তু গতকাল ভিডিও দিয়েছিলাম, তোমরা যদি না দেখে থাকো নিচের লিঙ্ক থেকে দেখতে পারো। ওকে, এবার এখানে তোমাদের প্রথম লিখিত পরীক্ষা হলো। লিখিত পরীক্ষা নেওয়ার পর নেক্সট তোমাদের পার্ট রয়েছে এখানে ইন্টারভিউ। এবার ইন্টারভিউ তোমাদের সবার জন্য 15 নম্বরে নিয়ে হবে এবং তারপর তোমাদের কিন্তু মেরিট লিস্ট কিংবা রেজাল্ট প্রকাশ করা হবে এবং এই 3টি স্টেজে তোমাদের কিন্তু এখানে সিলেকশনটা হয়ে যাবে এবং তারপর তোমরা যে পোস্টে আবেদনটা করেছিলে ওই পোস্টে তোমাদের কিন্তু পোস্টিংটা হয়ে যাবে। এবার এখানে তোমরা অনেকেই কমেন্ট করছো দাদা এখানে পোস্টিংটা তাহলে কোথায় হবে। দেখো তোমরা যে ডিস্ট্রিক্টের জন্য তোমরা যদি হোম ডিস্ট্রিক্টে আবেদন করে থাকো ভিন্ন ভিন্ন পোস্টের জন্য তাহলে কিন্তু অবশ্যই তোমাদের পোস্টিংটা তোমাদের হোম ডিস্ট্রিক্টেই হবে। আর তোমরা যারা তোমাদের নিজের হোম ডিস্ট্রিক্ট বাদে অন্য ডিস্ট্রিক্টের জন্য আবেদন করবে অবশ্যই তোমাদের কিন্তু ওই পোস্টিংটা অন্য ডিস্ট্রিক্টেও কিন্তু হতে পারে। এবার তোমাদের বলে দিই, তোমরা যারা কমেন্ট করছিলে যে দাদা এখানে এই পঞ্চায়েত দপ্তরে এই 30 স্তরে যে এখানে অফিসিয়াল নোটিফিকেশানগুলো আউট হয়েছে, এখানে তাহলে অনলাইন আবেদনটা আমরা কবে থেকে করতে পারবো, অনলাইন আবেদন কবে থেকে নিয়ে হবে। এখানে কিন্তু সেই সম্বন্ধীয় একটা অফিসিয়াল নোটিফিকেশান এই অফিসিয়াল ওয়েবসাইটে তোমরা কিন্তু যখন ভিজিট করবে তোমাদের কিন্তু প্রথমে একটা পপ আপ পেজ ওপেন হবে, যেখানে তোমাদের বলা হচ্ছে বিশেষ নির্দেশিকা। এখানে বলা হচ্ছে কি, এখানে বলা হচ্ছে বর্তমানে এই পোর্টালে শুধুমাত্র রেজিস্ট্রেশন ও প্রোফাইল সম্পন্ন করার কাজ প্রক্রিয়া চলছে। আগামী দিনে ডিস্ট্রিক্ট লেভেল সিলেকশন কমিটি অর্থাৎ ডিএলএসসি তাদের নিজ নিজ শূন্যপদ বিজ্ঞাপনের মাধ্যমে ঘোষণা করলে আবেদন প্রক্রিয়া শুরু করা হবে এবং নিয়মিত আপডেট পাওয়ার জন্য পোর্টালটি নজর রাখতে অনুরোধ করা হচ্ছে। অর্থাৎ এখন বর্তমানে তোমাদের বলা হচ্ছে এখানে যে এখন বর্তমানে শুধুমাত্র এই অফিসিয়াল ওয়েবসাইটে নতুন অফিসিয়াল ওয়েবসাইটে তোমাদের সবাইকে রেজিস্ট্রেশন করতে বলা হচ্ছে এবং প্রোফাইল কমপ্লিট করতে বলা হচ্ছে এবং যখনই এখানে ডিস্ট্রিক্ট অনুযায়ী ভিন্ন ভিন্ন শূন্যপদগুলি প্রকাশ করা হবে অবশ্যই সেই দিন থেকে তোমাদের কিন্তু অনলাইন আবেদনটা শুরু হয়ে যাবে। ক্লিয়ার? এবার এই নতুন ওয়েবসাইটে এখন যে বর্তমানে রেজিস্ট্রেশনটা চলছে কীভাবে তোমরা স্টেপ বাই স্টেপ রেজিস্ট্রেশন করবে এবং প্রোফাইল কমপ্লিট করবে ওই টপিকে অলরেডি আমাদের চ্যানেলে ভিডিও দেওয়া রয়েছে, তোমরা না দেখে থাকলে নিচের লিঙ্ক থেকে দেখতে পারো। এবার যখনই অনলাইন আবেদন প্রক্রিয়া শুরু হবে অবশ্যই তোমাদের আরেকবার জানিয়ে দেবো এবং স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবো কীভাবে তোমাদের অনলাইনে স্টেপ বাই স্টেপ আবেদন করতে হবে। ওকে।